আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি, সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল। জ্যান্ত রুই মাছ দিয়ে সর্ষে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করে একটু ঝোল বানিয়েছি। তাই কীভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। গরম ভাতের সাথে এই মাছের ঝালটা খুবই ভালো লাগবে। তাহলে ভিডিওটা শুরু করছি। প্রথমেই আমি মাছটাকে ধুয়ে নেব। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে উপর দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ। ভালো করে নুন হলুদটাকে মাছের মধ্যে আমি মাখিয়ে নেব। দুপিটেই ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটাও অল্প একটু গরম হবে। আমি তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি কড়া, নাহলে মাছটা লেগে যাবে। তেলটা গরমও হয়ে গেছে। কড়ার চারপাশে আমি লাগিয়ে দিচ্ছি তেলটাকে। খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছগুলো একসঙ্গেই ঢেলে দিলাম। তেলটা খুব গরমও হয়ে গেছে। মাছটাকে আমি ভালো করে দুপিঠ ভেজে নেব। এবার একটা বাটি নিয়েছি। বাটিতে আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর দিয়ে দেবো পোস্ত। সাদা সর্ষে আর 1 প্যাকেট পোস্ত। এটাকে আমি কিছুক্ষণ আগে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। সর্ষেতে অনেক ময়লা থাকে, তাই জল দিয়ে ধুয়ে আর ভিজিয়ে রাখলাম। এদিকে মাছটাও হয়ে এসছে। আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। মাছটাকে আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াতে আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে এসছে। এবারে ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কা আর জিরেটাকে আমি ভালো করে একসঙ্গে লাল করে নিচ্ছি। ভালো করে লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবারে উপর দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ। নুন আর হলুদটাকে দিয়েও আমি ভালো করে একটু কষাবো। মশলা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে। আমি উপর দিয়ে একটু জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাবে। শুধু পেঁয়াজটা তেলটা মানে মশলাগুলো কষিয়ে নিলেই হয়ে যাবে। ওর ওপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েও মশলাটাকে একটু কষাবো। যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে হয়ে আসে কষিয়েই যাব। আর মশলাটা ভালো করে কষানো হয়ে এসছে। তেল তো ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম। আরও একটু জল দেব। 2 বাটির মতো জল দিচ্ছি, কেন মাছটার একটু ঝোল থাকবে আর মশলাগুলো হবে। জলটা এতটা থাকবেও না। 2 বাটির মতো জল দিলাম। এবারে ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে। এবারে বেটে রাখা সর্ষে পোস্ত জল দিয়ে একটু গুলে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব ঝোলটা ফোটার জন্য। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে ডুবিয়ে দেব ঝোলের মধ্যে।
যাতে মাছের মধ্যেও সব মশলাগুলো যায়, তাই খুন্তি দিয়ে আমি ভালো করে ঝোলে ডুবিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছিলো, আর এক পিঠ উল্টে দিলাম। দু পিঠ ভালো করে উল্টে দিয়েছি, মাছটা হয়ে গেছে। আমি ঢেলে নিয়েছি। উপর দিয়ে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। সর্ষে পোস্ত মাছ বানানো হয়ে গেল, আমি ঢেলে নিলাম। গরম ভাতের সঙ্গে খাওয়া হবে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন।